দেখতে দেখতে ৩০শে রমজান উপস্থিত হয়ে গেল। চলে এসেছি ঈদের দোরগোড়ায়। চলে এসেছি আমিও গ্রামে এই ইফতার নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ টু টাউন বিডি বাই মোর্শেদা। শহরে ইফতার আর গ্রামের ইফতার এই দুটোর মধ্যে যে কতটা বিস্তর ফারাক, সেটা যদি উপস্থিত না হতাম বুঝতামই না। ৫০ থেকে ৬০ জনের ইফতারের আয়োজন মসজিদে দেওয়া হবে, কিছু বাড়িতে দেওয়া হবে এবং নিজেদের মধ্যে আয়োজনটুকু। সাথে হচ্ছে সকলের সাথে দেখা সাক্ষাৎ। সব নিয়ে উপস্থিত হয়েছি গ্রামে ইফতার করার জন্য এবং সে আয়োজনে শরিক হয়েছিল অনেকে। সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে এই ইফতার এবং সন্ধ্যার সময়টুকু কি যে আনন্দ দিয়েছে, সব নিয়ে থাকছে এই ব্লগটিতে। আজকে বাড়িতে ইফতার করাবো, সেজন্য অনেক কিছু মোটামুটি আয়োজন করে ফেলছি। তারপর এখানে এগুলো নেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে যে প্রত্যেকটা ট্যাঙ্ক দেওয়া হবে মরিচ মশলা। তুমি ও না পাইছো এখানে, আর ওনারা রান্না করতেছেন। আমি সিদ্ধ করতে দিচ্ছি পানি, যেহেতু সময়টা এখানে রান্না হবে। সব বাড়ির মধ্যে গড়ি গড়ি খাইলাম লইলাম। আগে তো বুঝতে পারি ভেড়া লাইছি চোখের অপারেশন বল দুঃখী দিয়ে আসছি দু দেখা চলে যাচ্ছি যাই বাড়ি মাইকেল ডাকা খেলা হাসতে বারবার বলতে খেলা খেলা গোল ফাটে গেল আর বাড়ি। ও এই যে নারকেল করাচ্ছে আর হই আমার মা হজে কি বেতারা এত স্মার্ট, তো কিচ্ছু গরম পেত না, কিন্তু আসলে কিছু রান্না বান্না আর নিজের মতো তো এত লাইন বাধ্য অন্যরকম হয়ে যায়। লক্ষ্মী কাজ করতেছে, লক্ষ্মী কাজ করতেছে। লক্ষ্মীকে রেস্ট দিয়েছি কিছু কাজে। লক্ষ্মীর জন্য থ্যাংকস, ধন্যবাদ হও না তোমার বহুত থামতুন যে বাঁচাই দি। হ্যাঁ তুই তো আর তুই কি হরর, তুই কি গরর, কি গরর তুই। আমি আজকে অনেকদিন পর আসছি, আর এটা একটা আমি চিন্তা করতেছি এখানে এই আলমারিটাকে পরিষ্কার করতে হবে। দোলনাতে এখন বসার সময় নাই। সিমের বিচি চুলের বড় লোক মানুষ। কাজ বাকি। হ্যাঁ লাইভে না, এখন যাবো গিয়ে লাইভে। সময় প্রস্তুতি চলতেছে অনেক তাড়াতাড়ি। পেঁয়াজ দিন করিয়ে রে হরবাইন পূরণ করিব এখন নাই, পরে করি লইব বাস। এটা চলে তো নচলে আর অর্ধেক দন অন্ডে অন্ডা অর্ধেক দন না না বেশি দুই তো অনেক দিদন না এন্ডা আর কিনে দন। আর তো সময় নেই তো, আমি এতক্ষণ বলতে চান না। বাস 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 বাকি কিনে একটু শান্তি পাচ্ছি। অনারা আইসুন বলি এর, যদিও গরম লাগে রেন্ডে ফ্যান নাই। এই সময়টা খুব স্পেশাল সময়। সময়টা অনেক স্পেশাল সময়, এটা জানো। এই সময়টা মানে এটা হচ্ছে যে ওরা 250 টাকা করে সময়। ও আল্লাহ, এই সুগন্ধ তো আমি মুগ্ধ। হাতে বানানোর সময় আজান দিদি আর তোর মস্কারি করি ফাল্লার। ও মাই গড, এত রান্না বান্না আমার তো ভালো লাগতেছে না, এখন ঘুম আসতেছে। নামাজ পড়ি ফেলে না না তুই শুইতে হ বাবা, আমি উন্দিতে ফুজুম বা ওই রুমত ফুজুম। না না তুই জিন্দি শুই শো, তোমার ডিস্টার্ব ন করি নাই। অর্ধেক লাগবে আর অর্ধেক আর তাতে দিব। হ্যাঁ ও আল্লাহ অনেক নাই করিস আইটা করবি, আমার সমস্যা নাই করবি। চিনির প্যাকেট, চিনির প্যাকেট খুলো, চিনির প্যাকেট, চিনির প্যাকেট খুলো তো এখানে এখানে। শ্যামাই রামতে তো খবর হয়ে যাচ্ছে আমাদের। আমার লাইভে লবণ নাকি চিনি আর দিব, আর দিব না দিব না। আমাদের রান্না চলতেছে।
এখানে কিন্তু সবাই মিলে কাজ করতেছে, সুতরাং এখানে পার্টিকুলারলি আমি একজন বললে হবে না, ওরা ভাববে কি আমি ওদেরকে কাজ করাতে আনছি। নো, আসলে ছিলাম না, এখন বুঝতেছি যে সবাইকে লাগবে। হয়ে গেছে এখন আরেকটা, সেটা ওই যে নিচে আছে। আমাদের কাজগুলো কম বুঝবে, কারণ আমি কি চাচ্ছি তাড়াহুড়ার কাজ, সেই জন্য। কিন্তু ওনারা অনেক স্মার্ট। ওদিকে লক্ষ্মী পর্দা শুকাতে দিয়ে দিয়েছে। লক্ষ্মীতে আজ এবারটা খাওয়াতে না পারলো কিলে ভাই, তোমার হাবাই ও আজ মোটামুটি বেশ ভালোই সময় হয়ে গেছে। এটা পরে দিয়ে আমরা সেট করবো। এখন এটা মানে এটা হচ্ছে যে পেঁয়াজও মাখতেছে এখানে, এখনো চনাগুলো সেট আপ হয়নি, কারণ আসলে আমরা 12টা বাজে আসছি, যার কারণে এটা জিনিসটা মরিচ। হ্যাঁ, একটু নুডলসের জন্য একটু কিছু রাখিও লাগলে আর কি। হলুদ বেশি ন দিও। এখন আরও কাজ বাকি রয়ে গেছে, আমি নামাজ পড়ে আসলে ভালো হবে। আর তো বেশি নগরী, কারণ আগে দাদা দাদি দেখতে তারা ঘুরতাম যে এখন নগরী ন বুঝুন। সেমাইটা হয়ে গেছে আস্তে আস্তে সব। হ্যাঁ হ্যাঁ, এখন রান্না করছি আমরা, এখন রান্না করছি, কারেন্ট নাই। আরে আফরিন! এবং এখানে যারা আমার সাথে মেল পার্সন এসছে তারা অনেক হেল্পিং হ্যান্ডে আছে। ফিমেলরা যে সব কাজ পারে তা নয়, মেলরাও পারে, খালি একটু মেজাজ মেলদের গরম থাকে। হ্যাঁ, না আমাকে আমার সবুর ভাই সাজেশন দিছিল যে প্রথমে পেঁয়াজ ও বেগুনি করে তারপর চনা বুটটা রান্না করতে, তেলের সাশ্রয় হবে। চনা বুটের জন্য এখানে সব দিয়ে দিচ্ছে। সব দিয়ে দিন কেন, দুইবার। কিন্তু এত গরম হয় যে মানে এটা গরমের সীমা রাখা নাই। অত আছে মশলা ওই যে আলমারির ভিতরে। আমরা আজকে খুব স্পেশাল চনা খাবো, চনার সিস্টেম চলতেছে। টমেটো লাগবো, চনা বুট। আর ওখানে আপারা একটু কি খাচ্ছে একটু দেখায় আসি আমি, কারণ এখানে ফোরকান এখানে কি করতেছো ফোরকান তুমি? অজু বানাচ্ছে, নামাজ পড়তে হবে। আমারও নামাজ পড়ার সময় আমি একটু গুছাই দিয়ে যাই ওনাদের, বেগুনিটা সেট করার সময় সেট করবে। আর এখানে ওনারা বিরিয়ানিটা সবুর ভাই রান্না করছে। ড্রাইভার সাহেব হাবাইম ইবে বলি যে ইফতারের সময় এত লাই ওনার বাসাতে আমি হাই যাই ফেলবো। এখন এটা সবুর ভাই আর বিছানোর ওই পাশে এদিকে এদিকে। তো ইতারা বহুত কষ্ট করছি, ইতারা এখন হাবাই পালন করবো। তোমার থেকে কিনি হুজুর আইবার আগে এই জায়গা নিয়ে মুসি দন করিব, মুসি দিও তার হলে বা ঝাড়ু দিও। আর এখানে দিদির আত্মীয় স্বজনের আগে হাবাই তেতান ন, আর যে কি দা লাগি আর কেউ বুঝাই না পারিস। আল্লাহ আমাকে মাফ করো, আর মাফ করো, বুঝছেন না? ডিম নাও না কুলো তো, কুকুর ডিম নাও, দুটো ডিম নাও। আল্লাহ আল্লাহ, কিরে সবুজ ভাই ডিমও দিয়ে দিয়ে না, বাসন দিয়ে দিয়ে রেখে সেট করে দাও তো, বাদ দাও তো, বাসন দিয়ে দিয়ে করে দাও, বাসন দিয়ে দিয়ে। চনা বুটের মেইন জিনিস হচ্ছে কি এই আলুটা। আপনি যদি আলু দিয়ে যদি চনা বুটটাকে মরিচ দিন না বাপা, মরিচ দিন তো না, এই আলুটা আর আপনার কি যে টমেটো, এই দুইটা জিনিস চনা বুটকে যে কি ফ্যান্টাস্টিক করে এটা বলার মতো না। আমাদেরকে মানে 4:30টার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। ওই ওই আপা মিহি টমেটো মিহি নগের জন্য টমেটো আর দিলে ভালো হবে। আরো টমেটো তো হবে 4 কেজি লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর একটু লাগবে। আমি দেখাচ্ছি টমেটো কেমনে করে দিবে। আমি চনা বুট আমার মুখে দিয়ে কথা আসতেছে না। আর ওখানে চনা বুটটা চলতেছে, আর ওখানে একটু বেগুনির সিস্টেম চলতেছে। আমাদের কাজ মানে আল্লাহর রহমতে গুছায় আসবো, পরে দিয়ে গুছাতে হবে আর কি। আর একটু এই চনা বুট হচ্ছে, চনা বুট না 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 অর্ধেক অর্ধেক। এবারে 3 টুরা গরম, এবারে 4 টুরা। এগুলো আসলে নাড়ানাড়িটা অনেক ডিফিকাল্ট। আমি নাড়বো, নাড়ানাড়িটা অনেক ডিফিকাল্ট। ইনশাল্লাহ। এই যে পেঁয়াজও বানাচ্ছে, কোনো ঝামেলা নাই। চনা বুট আমাদের প্রায় শেষের দিকে, পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে। এগুলো আসলে একটু সময়ও নিতে হয়।
আর এখানে আপা এগুলো সব বানাই ফেলতেছে এবার নারী জন্য ভালো হইব ফিরোজা উজুর আইবু যেতে এতে আর মসজিদের লাই বাড়ি ফেলন করিব অনেক কিছু বেগুনি রাঁধি ফেলন আগে ওনারা অনেক সুন্দর আমার আম্মা তো এটা বেশি আর আম্মা প্রত্যেকদিন বেগুনি বানাইতে গেলে আর মাথা খারাপ হয়ে যায় আর বেগুনি বলে ওই বলে এখানে চাই আমার বেগুনি আবার দিবার সময় দেখি বেগুনি কেন আর দেখাই তো কিনি হ্যাঁ শরৎ তরমুজ কিনতে পারি কিলে জানেন না উগ্র তরমুজের দাম 400 টাকা আর নুন ওদের 400 টাকা দেখা পেলে আজ এই পাইছি 400 টাকা 200 টাকা এত হইলাম যে চিন্তা করলাম যোগ্য বাসালে নিয়ে যাই আর ছোট খাইতো স্যার আচ্ছা এখানে নোটস বসিয়ে দিয়েছি কারণ নোটসটা কমপ্লিট করে নিব তারপরে এবার এটাতে দাও পেঁয়াজু পেঁয়াজু বেগুনি দাও মানে ওদের আন্দারটা দিতে হবে না কয়টা দিবে ফোরকান জানে তো ফোরকান বলো না 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 জিলাপিটাতে দিতে পারবে তো তো জিলাপি যেটাতে দিবে সেখানে বাকিটা দিয়ে দিবে আর কি আমাদের কাছে কিছু বাকি রয়ে গেছে অর্ডার মানে ডিরেকশন আর এদিকে আর লক্ষ্মী দাঁড়াই আছে তারা রান্নাঘরের এখনো হাসি একটি কোরআন খতম চলছে পুরো মাস ধরে সেই খতমের কিছু অংশ পড়তে এসেছেন হুজুর উনি এক মসজিদে ইমামতি করেন তো হুজুর এখানে দোয়া পড়বেন আমরা সকলে দোয়ায় শরীক হব এখন বেরিয়ে পড়েছি বাড়ি বাড়ি ইফতার এবং মসজিদ ইফতারগুলো পৌঁছে দেওয়ার আমার সাথে যারা আছে তারা আসলে চিনবে না সেজন্য সাথে আমাকে আসতে হয়েছে তো আমি পথে পথে সবার ছবি নেওয়া সম্ভব হয়নি যাদের সাথে দেখা হয়েছে যতটুকু নেওয়া সম্ভব ছবি ভিডিওগুলো নিয়েছিলাম আনে যে বই রইও নিয়ে ইতার আলে বহুত বলে মন গরম পড়িব না না ন যাইউন ইবে বাড়িঘর ফালাই জনসন দরকার আছে না নাসির পথে বাড়ি বাঁধের ও ভালোই রমজানের বিকেলের এই সময়টা অর্থাৎ আসরের পর অন্যরকম সুন্দর ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি না তিয়ন আপা না কিন্তু তিয়ন আর বেশি কল একজন কতদিন পর আসলাম এই বাড়িটাতে দোতলায় বের গিয়ে না হাই তো না জানি ওয়াও না ওয়ালাইকুম সালাম দোতলায় গিয়ে না তো তোমারা কি উঠে গিয়ে না দোতলা চলে দেখো না ঠান্ডা তাকে ফেলে আজকের আয়োজনের অনেকাংশে সহযোগিতা করেছেন ইনি ধন্যবাদ চলে এসেছি আমার পুরান বাড়ির দিঘির পাড়ে ওখানে আরেক চাচতো ভাইয়ের সাথে দেখা তো ওখানে দিঘির পাড় খালিই ছিল সেজন্য বসে ওর সাথে একটু কথা বলছিলাম এবং কিছু বিষয় নিয়ে জানছিলামও তো অনেকদিন পর এই ধরনের বসে আড্ডা মারাটা সত্যি এটা আমার জন্য একটি সারপ্রাইজ এবং চরম একটি পাওয়া যেটা আমি মিস করেছি মানে ফেলে এসেছি বহু বছর আগে আর পাখির এই আওয়াজ চারপাশের নিস্তব্ধতা অপরদিকে কিন্তু রয়েছে মসজিদ কবরস্থান এটা হচ্ছে আমরা আগে যেখানে থাকতাম সেই জায়গার মসজিদ এবং পাড়াটি না মসজিদ আমার বাড়ি গেট ছিল এখানে আমার দাদা কেন যে কবরস্থান বিক্রি করলো হ্যাঁ এদিক দিয়ে ছিল আমার দাদির কারণে আর কি জানি না আসসালামু আলাইকুম জানি হ্যাঁ 2-3 বিয়ে বলার দরকার কি
এখন চলে যাচ্ছি আমি যেদিকে থাকি সেই এরিয়ার মসজিদগুলোর দিকে। অর্থাৎ আমার এটা যদি বলা হয় একটু আগে যেটা ছিল পুরান বাড়ি, আর এটা হচ্ছে আমার নতুন বাড়ি। তো নতুন বাড়ির এই এরিয়াটাতে আসলে খুব কম আসা হয়, অর্থাৎ মসজিদ এরিয়ার ওদিকে। এখানে প্রায় 4 থেকে 5টি মসজিদ আছে। এই জায়গা তো আমি চিনি না। এখানে সামনে ফোরকান সামনে মসজিদ আছে, দেখবা আমি যাবা মসজিদের ভিডিও নিবা আমি। সব মসজিদে প্রিপারেশন নেই, কারণ আমি জানতাম না। তো এখানে আমরা দুটো মসজিদের জন্য প্রিপেয়ার্ড হয়ে এসেছি। তো এখানে এই প্রথম এখানে দেওয়া হচ্ছে, ফোরকান দিয়ে আসছে। এই তো রাস্তাগুলো যেহেতু চারপাশ এরিয়াটা এই আমি একটু দেখে নিচ্ছিলাম, বেশ শান্তশিষ্ট। কাওয়ারা মসজিদ আমার আসলে অনেক ভালো লাগছে গ্রামের এই বিকালটা। গ্রামের এই বিকালটা ও দেখছেন ঠিক আছে, ওই পারেরটা ইনশাল্লাহ মনে রাখলাম। এটা মসজিদ না, মানুষের বাড়ি। দুই তোর মিস করি রুবেলারা ওই ফোরকান এনে যারা কি বলতেছে বিরিয়ানি আনছে না, সব মিলাই ঝুলে খাবে আর কি। ঠিক আছে, ডিম আছে তো, চলেন চলেন। না হবে হবে এই এরিয়ার মসজিদে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানকার মসজিদে আর নেওয়া সম্ভব হয়নি, কারণ তখন আসলে আমরা সবাই টায়ার্ড। তো আর ছবি নেওয়া ভিডিও নেওয়ার ইচ্ছেটা আমার ছিল না যখন আমি ইফতার বিলি করব, এটা আমার উদ্দেশ্য ছিল না। বাই দ্য ওয়ে, এখানে এসে আমরা একেবারে সারপ্রাইজড। বেঁধেছে এমন ভাব শূন্যের ওপর তুমি সবে মাত্র একটি ঘুড়ির মাথায় নারী কমাটি সবে মাত্র ঘুড়ির মাথায় নারী কমাটি কিসে করে রবে নাকি কিসে করে রবে কিসে করে রবে নাকি ধরে সেরকম সত্যি ইন্ডিয়া দিল্লি আন্দারে তারপর আছে দিল্লি হ্যাঁ এটা কাল তুলা ধান কুঠুরি নয়টা তার উপরে শিল কোঠা তুলা ধান কুঠুরি নয়টা তার উপরে শিল কোঠা লাহে এক কাবলা বেটা লাহে এক কাবলা বেটা লাহে এক কাবলা বেটা বসে খায় কে সরে আবার হনাচ্ছে মুসি রোড কাটলাম আধা কামাই আবার আল্লাহ দুটা ক্যান বে আদব সোনা একটু কইলে দিকে বাতা দিতে না কেন এরকম এরিয়া না রাস্তা মতো আজ পারা গাইছে ইয়ে না বাদ আবার করতে আমি কোন নিজে কি আনা লাগে ইউনিয়ন উপরে নিচে সারি সারি না না কিছু বলে নেই। অসাধারণ দৃশ্য। আসলে একটা কথা বলি, এই দৃশ্য দেখতে না পারলে লাইভ বৃথা বৃথা। আমি কি করব আই লাভ দিস সিন টু মাচ। আমি এই ছোট্ট ছোট্ট বিষয়ের জন্য একদিন মারা যাব।
কত বছর পর আফরিন বিছানায়। এই ফোরকান বলো কত বছর পর বিশ্রাম কিনছি, কত বছর পর আমরা। ও আচ্ছা ও একটু ঠান্ডা। গোল্ডেন প্লাস পাওয়ার জন্য বাংলাদেশের সুনামধন্য আল্লাহ, বিশেষ করে জজ, ব্যারিস্টার, বিচারক, আল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হয়ে আপার আল্লাহ সুনাম বয়ে দেওয়ার তৌফিক দান করুন মৌলা। আল্লাহ ওর পরিবারের জন্য রহমত নাযিল করুন মৌলা। আল্লাহ যদি বা সমস্যা হয়েছে ওর ছেলেকে নিয়ে, ওর মা বাবাকে নিয়ে ঘরের মধ্যে সহি সালামতে বাকি জীবন তুমি ওটার ইয়াদগারি করে 5 ওয়াক্ত নামাজ। हम बेकसू का कौन है या रब तेरे सिवा कोई नहीं है अब या रहमान या रहीम या सत्तार या আল্লাহ, এই ঘরের আল্লাহ তুমি খোদাকে আমানত দিয়ে যাচ্ছি মাওলা। আল্লাহ যারা এই ঘরের আল্লাহ আল্লাহ কেউ যেন কোনো ধরনের অনিষ্ট করতে না পারে সেই তৌফিক দান করো মাওলা। আপনি আমানত রাখুন মাওলা, এই ঘরের মধ্যে রহমত নাযিল করো মাওলা। জিন জাতি শুরু ইনসান তাদের ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করো মাওলা, আপার মনোবাসনা পূর্ণ করো মাওলা। ও সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ো মিষ্টি আলু দাও সবাইকে, কাম কাম আসবে না? দেখেন ও কত সুইটলি হাসতেছে, দেখছো তুমি কত সুইটলি হাসতেছো। তোমার মা কাইত হয়ে গেছে আজকে, তোমার মা কাইত হয়ে গেছে। আসো আসো, উঠবা উঠবা। আমাকে দোলাচ্ছে তোমার ছেলে, আমাকে দোলাচ্ছে। করি নাই তো আজকে বেশ ভালো লাগছে। এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স, কারণ ঈদে মানে ঈদে আসাটা খুব পসিবল না, ঈদে আসাটা পসিবল নয়, সেই হিসাবে এখানে বেশ ভালো লাগছে। 2 3 ঠিক আছে, শাস্তি। হ্যাঁ দেখছো ছবি ছবি, বাবা বা কি হাসতে। কিন্তু বেহা হয়ে গিয়ে শোন না, বেহা হয়ে গিয়ে হ্যাঁ দেখুন না, এবার বই গি, তারপরে অন্ডে বই গি অনেন্ডে আইরে লাগদম যে আমি মনে করছি অন্যদি বাইরে সুইচে ফেলাই দিলে কেন? না না ধরেন অন্যতে বারবার আইন না পারে। ও দেখুন না দিবে কিনি রোজ তাকিল অনর। হ্যাঁ অনেক বইন বিশেষ গেস্ট আসছে। এই এই না না তুমি যেখানে আছো সেখানে থাকো, এখানে রকি আসছে। রকি আইয়ু ওয়েলকাম টু মাই হাউস। এন্ডা না এন্ডা না ভিতরে জন পড়িব, এন্ডা হাইতে জানো আর এন্ডা ফ্যানের ব্যবস্থা নাই যে বহুত দিন পরে, মানে আই 5 বছর 6 বছর পর আর গরম দেখিনি আজন্য দোয়ার একটু যাতে আর ভাগ্য থাকে। না না যাই আরাফা তুই একটু যাও হ্যাঁ। এই রকি তুই বিছানাত বইতে পার প্রথম কি নিজে বাধ্য রে ইঁদুরের যন্ত্রণা মাথা খারাপ হয়ে গিয়ে বেশি হয়ে যাবে বল মনে হয় মারো। সব ঠিক আছে, আমরা এখন ইফতার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারের পর এই জায়গায় নামাজ পড়ার সৌভাগ্য হওয়ার জন্য আমি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমি গত 6 বছরে এই প্রথম এখানে এই সন্ধ্যাটা উদযাপন করেছি এবং একটা বিশেষ সময়ে, এটার জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এই রমজানে এটা ছিল আমার একটা বিশেষ প্রাপ্তি, অনেক কিছুর মাঝে চরম পাওয়া। চাহ হয়তো চাহ আল্লাহ আমার আফার হায়াতে ফুরন্ত বরকত দান করুক। আমার মনের মতো একটা দুলনায় বসেছেন, অনেক কষ্ট করে দুলনাটা আনা হয়েছে বাইরের দেশ থেকে। হ্যাঁ ওনার মনের মতো না হলে উনি
তামসা সুরো জ্বালাও তাহলে আরেন দেখি চা দাও আখিনি চা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হয়েছিল ও আর আধা কাপ দিন গরম চাই দেখতে পাচ্ছেন এটা মনে হয় আরফাত আর প্রতিদিন দেখতাম না হাতে দোলনা কিবে হাতে ওই তো সাবি কাম কি দুনো না যেটা পুরো প্লাস্টিক ইবে ওদিকে এ তালা সাবি দুনো না যেটা না তো তালাই লাগবে না আমার আইলে দিও না তালাই মারতে সাবি লাগে তালাই মারতে একটু ধরো না এই পারিবে না দিদি গায় তারা ইসে করে সারা আরে ভাই ওবু তুমি কেন পালা গেলে কই মশলা তসবি এনে তক এবার উদ্দে লাল সাদ দাও এই ওই প্লাস্টিকটা দাও তার আফাত প্লাস্টিকটা দাও হ্যাঁ আল কারপারি বেরাও আবা এটা কাম প্রতিষ্ঠান করি প্রেমা তো নুরানি যারা আইনে ফটো দিন নুরানি তুমি চিন্তা করো এখানে কোনো লাইট নাই দিদি চলে আইও নি কাজ যাই গুড আই না থাকলে তুই নই তো এই আরাফাত এখানে চাইও চলে এলো খুশির ঈদ মোবারক। এই উৎসবটি নিয়ে আবার হাজির হব আপনাদের সাথে ইনশাল্লাহ। যারা সাথে ছিল তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ